পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের দুধের প্রয়োজন হয়, ডিমের প্রয়োজন হয়, মাংসের প্রয়োজন হয় এবং গোপালনের মধ্যে দিয়ে এটা হবে, পশুপালনের প্রাণী পালনের মধ্যে দিয়ে। তার প্রাণী পালন তো কৃষির পরেই অন্তত গ্রামীণ এলাকায় রুরাল ইকোনমিতে, অর্থনীতিতে একটা বড় জিনিস, তাই তো ম্যাডাম? আপনার এগ্রিকালচার প্রাণী পালন কিন্তু একটা রুরাল ইকোনমিতে বড় জিনিস হয়ে থাকে। যে আমরা দৃশ্যটা যদি ভাবি, গ্রামীণ এলাকার মানুষ, একজন গ্রামীণ ক্ষেত মজুর একদম, কিংবা গরিব চাষি প্রান্তিক, সে দেখুন মাঠে যখন সকালবেলা ঘুরতে ঘুরতে ধানের সময় ধান রুইতে যায়, একজন আদিবাসী মা কিংবা আমার বোন, সে কিন্তু কোলে একটা বাচ্চা থাকে, খেয়াল করে দেখবেন, মাথায় টোকাও থাকে, গরমের কালে হাতে কাস্তেও থাকে, নিরুনি যাই থাকুক না কেন, কিন্তু পেছনে আবার দেখবেন একটা দড়িতে ছাগল বেঁধে নিয়ে যাচ্ছে। আলের পাশে গিয়ে আলের মধ্যে বাচ্চাটাকে শুয়ে দিল, গোশ দিয়ে মাঠে নেমে পড়ল। তাহলে কেন বললাম? কৃষিকাজের সঙ্গে ছাগল চাষটা কিন্তু করছে, এইটা বলার জন্য। এটা তার একটা স্বরোজগার। এবং আমরা যে মুরগি দিচ্ছি, মুরগির ছানা, হাঁস, উল্লেখ করেছি যে 11 সালের আগে মাত্র 24 লক্ষ মতো দেওয়া হতো গোটা রাজ্যে, আর এখন সেটা 1 কোটির ওপর ছাড়িয়ে গেছে। সে হাঁস বলুন, মুরগি বলুন, সবকিছুই বলুন, বকনা বাছুর বলুন, হিপার, বিশেষটা দিচ্ছিলাম। কেন? একটা গ্রামীণ অর্থনীতিতে বড় কাজ করছে এটা ভূমিকা, কিন্তু এই কাজগুলো করতে গেলে কাজের দরকার। তাহলে দুধের উৎপাদন বাড়াতে গেলে এআই ওয়ার্কার আছে এবং অনেক ব্লকে প্রাণী মিত্রা, প্রাণী বন্ধু, প্রাণী সেবী আছে। আজকে কিন্তু এআই ওয়ার্কারদের নিয়ে এই সভাটা হচ্ছে আমাদের সম্পদ বিদ্যালয়। এবং জানেন যে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল যে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল যে টার্গেট, ডিম উৎপাদনে আমাদের স্বয়ংবর হতে হবে, আমাদের স্বয়ংবর হতে হবে, এই বিষয় দুধ উৎপাদনে আমাদের স্বয়ংবর হতে হবে। কিন্তু একটা এই কাজ করতে গিয়ে একটা রিপোর্ট আপনাদের যেই জানা দরকার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 23-24 সালে আমরা দুধে এই মুহূর্তে 7,649.74 টন উৎপাদন করছি। ডিম 1,623.97 কোটি ডিম উৎপাদন করছি। আর মাংসেতে 722.76 কেজি উৎপাদন করছি। বর্ধমান জেলার ক্ষেত্রে আমাদের দুধের উৎপাদন এই মুহূর্তে 817